সাহিত্যিক শঙ্কর প্রয়াত ৯২ বছর বয়সে বেশ কিছু মাসের অসুস্থতার পর প্রয়াত হয়েছেন সাহিত্যিক শঙ্কর। মণিশঙ্কর মুখোপাধ্যায় এই নামে তিনি, এই ছিল তার আসল নাম। যদিও সাহিত্য জগতে তার গুণমুগ্ধ পাঠকরা, বাংলা সাহিত্যের যারা পাঠক তারা সকলেই তাকে শঙ্কর নামেই কিন্তু চিনতেন। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে তার লেখনী সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। তার চৌরঙ্গী উপন্যাস যেমন অত্যন্ত বিখ্যাত, তেমনি জন অরণ্য তাও কিন্তু চরণ ছুঁয়ে যায়, এবং স্বামী বিবেকানন্দের ওপর তার গবেষণাধর্মী যে লেখা তাও কিন্তু বাঙালিকে ঋদ্ধ করেছে। পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাহিত্যিক শঙ্কর। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ডক্টর অজয় সরকারের সঙ্গে। কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন একটা ব্লিডিং পিয়ার নিয়ে, তারপরে আমরা সেটা চিকিৎসা করে ওনাকে বাড়ি পাঠাই। উনি ভালোই ছিলেন, কোনো সেরকম বিশেষ কারণ পাওয়া যায়নি। আবার উনি ভর্তি হলেন ২-৪ দিন পরেই। সেকেন্ড টাইম উনি ভর্তি হলেন যখন একদম ড্রাউজি, খাচ্ছিলেন না, বাড়িতে রেসপন্ড করছিলেন। তো আমরা একটা সিটি স্ক্যান করে দেখলাম মাথায় বিশাল বড় মেনিনজিওমা, একটা ব্রেন টিউমার, খুব বিগ সাইজ ছিল। আমরা নিউরোসার্জনের কনসালটেন্ট নিয়েছিলাম। উনি বললেন এটা অপারেশন করলে হয়তো কন্ডিশন আরো ডিটোরিয়েট করবে, এবং আমরা সবাই মিলে তখন ডিসিশন নেওয়া হলো যে এটা অপারেশন না করাই ভালো। এবং তারপরে উনি আস্তে আস্তে রিকভারি করছিলেন। তারপরে একটা ওনার ইনফেকশন হলো ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল বলে, যে ইনফেকশন থেকে একটা সেপসিস হলো, আর একটু খারাপ হলেন, আইটিইউতে শিফট হলেন। তারপরে একটু ইমপ্রুভ করার পর আমরা এইচডিইউতে দিয়েছিলাম। তো উনি এইচডিইউতেই ছিলেন। হঠাৎ করে আজকে 1:05 উনি চলে গেলেন। সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনার কাছেই জানতে চাইবো, আজকে সাহিত্যিক শঙ্কর তিনি চলে গেলেন, যদি আপনার একটু অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন নৃসিংহপ্রসাদ বাবু। আমার শেষ কথাটা হচ্ছে এখানে, যেটা নক্ষত্র পতন শুধু নয়, এটা সাহিত্যের ক্ষেত্রে ইন্দ্রপতন। এইটা হচ্ছে ব্যাপার। আমার সঙ্গে ওনার সাক্ষাৎ যখন পরিচয় হয়েছে, তার অনেক আগে থেকে তার সঙ্গে লেখার পরিচয়। আমি ধরা যাক 1966-67 এই সময় ওনার কত অজানারে পড়ছি, এবং পড়ার পরে যে যে আপ্লুতি তৈরি হয়েছিল, জীবনটাকে যে কিভাবে গড়া যায় একটা মানুষের, হয় সেটা সত্য ঘটনা তো বটেই খানিকটা, আমি সেটা জানি। এবং এই হাইকোর্টে বারওয়েল সাহেব তার সঙ্গে বসে বসে তার মুন্সিয়ানা করা, এটা তখনকার দিনে একটা ছোট্ট চাকরি ছিল, কিন্তু তারা এই যে মিশতেন, তার জীবনটাকে যেভাবে লিখেছেন, আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। এবং তারপর থেকে একের পর এক শঙ্কর প্রলিফিক রাইটার ছিলেন ঠিকই, কিন্তু প্রলিফিক রাইটারদের অনেক সময় হয় যেটা খানিকটা লেখাটা নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু ওনার একটা লেখাও কোনোদিন দেখিনি যেটা রিডেবল নয়। রিডেবিলিটি মানে হচ্ছে, আমি যেটা বলতে চাই যে পড়ার পরেই মনে হবে যে না, একটা বেশ ভালো কিছু পড়লাম। এই যে সাহিত্যের গুণ, তার যে মানে সুললিত এবং প্রসাদ গুণ সাহিত্যের, সেটা তো সবসময় আমাদের কাছে অনুকরণীয় ছিল। এবং তার সঙ্গে যখন বিশেষ পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, সেসব সময় দেখেছি যে মানুষ হিসেবেও শঙ্কর কতটা উজ্জ্বল, কতটা মানে অন্যদের লেখাগুলো তিনি কিভাবে মানে সম্মান করেন। কোনো দিন কাউকে, কোনো লেখকের প্রতি তাকে ঈর্ষা কাতর হতে দেখিনি, কখনো না। এইটা দেখার জিনিস ছিল। যখন আমরা শেষ মানে একটা সময়, যখন একটা অনেক নক্ষত্র, সুনীলদা রয়েছেন, সঞ্জীবদা রয়েছেন, শীর্ষেন্দুদা রয়েছেন, এইসব সময়ও যখন শঙ্কর লিখছেন, তখন অপরেরাও বটে এবং এরাও বটে, কেউ কোনো দিন এদের সম্বন্ধে পরস্পর ঈর্ষা কাতর ছিলেন না। এটা দেখার জিনিস ছিল শঙ্করের ক্ষেত্রে। এবং জীবনের সেই জায়গায় দাঁড়িয়ে, আজকে আমারও তো বৃদ্ধ বয়স, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে শঙ্করের মতো সাহিত্যিক, ওনার শেষ জীবনটা যেভাবে কেটেছে, একেবারে শেষটা আমার একেবারে ভালো লাগেনি, আমি সহ্য করতে পারতাম না। উনি যখন আসতেন, যেভাবে ভর দিয়ে আসতেন ওই মানুষটা, এটাকে সহ্য করতে পারতাম না। হ্যাঁ, পুরস্কার ওর কাছে সামান্য জিনিস ওর কাছে। হ্যাঁ,
কিন্তু সেই পুরস্কারের অপেক্ষায় তো উনি কোনোদিনই লেখেননি, কিন্তু অসামান্য সমস্ত লেখা তার কাছে পেয়েছি। এটা ইন্দ্রপতন, একেবারে ইন্দ্রপতন সাহিত্যের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সাহিত্য জগতে ইন্দ্রপতন, সাহিত্যিক শঙ্কর চলে গেলেন। মণিশঙ্কর মুখোপাধ্যায় ছিল আসল নাম, যদিও সাহিত্যিক শঙ্কর হিসেবেই কিন্তু সর্বজন বিদিত ছিলেন তিনি। বছরের পর বছর ধরে তার লেখনীতে তিনি বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। মজার মানুষ ছিলেন, যদিও বছরের পর বছর কিন্তু 8 থেকে 80 তার লেখা পড়ে তারা বড় হয়েছে, উপভোগ করেছে। 2022 সালে সেরা বাঙালির ছবি আপনারা দেখছেন, যখন সেরা এই পুরস্কারে তাকে আমরা সম্মানিত করতে পেরে সম্মানিত হয়েছিলাম। আজকে বাংলা সাহিত্য জগতে নিঃসন্দেহে নক্ষত্র পতন এবং অপূরণীয় ক্ষতি বাংলা সাহিত্যের। যে অন্য সাহিত্যিকরা রয়েছেন তারাও কিন্তু আজকে স্মৃতিচারণা করছেন। মজার মানুষ ছিলেন শঙ্কর। তার এক ব্যাগ শঙ্কর এখনো কিন্তু মন ছুঁয়ে যায় সমস্ত প্রজন্মের। সম্রাট ও সুন্দরী, চরণ ছুঁয়ে যায়, বাঙালির বৃত্ত সাধনা, এরকম একাধিক বই তার রয়েছে। একদিকে অবশ্যই প্রথম সারিতে চৌরঙ্গী উপন্যাসের কথা বলতেই হয়। সাহিত্যিক শঙ্কর এবিপি আনন্দে সেরা বাঙালি অনুষ্ঠানে তাকে সম্মানিত করতে পেরে সম্মানিত হয়েছিলাম আমরাও। 2022 সালে সেরা বাঙালি এবিপি আনন্দ সেরা বাঙালি অনুষ্ঠানে সেরা পুরস্কারে তাকে সম্মানিত করতে পেরেছিলাম আমরা। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার হাতে সেই পুরস্কার তুলে দিয়েছিলেন। 2022 সালে সেরা বাঙালি অনুষ্ঠান, আর সেখানেই সেরা সম্মান তাকে দিতে পেরে সম্মানিত হয়েছিলাম আমরা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, হাসপাতাল সূত্রেই বা কি খবর পাওয়া যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। মণিশঙ্কর মুখোপাধ্যায় আসলে তার নাম ছিল, যদিও আপামর বাঙালির কাছে কিন্তু তিনি পরিচিত ছিলেন শঙ্কর নামে। 92 বছর বয়সে আজ প্রয়াত হয়েছেন শঙ্কর। বছরের পর বছর ধরে তার লেখনী আমাদের ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে। বাংলা সাহিত্যে এক যুগের অবসান শুধু নয়, এক নক্ষত্র পতন। তার চৌরঙ্গীর কথা যেমন সকলের মনে আছে, তার পাশাপাশি একের পর এক তার উপন্যাসকে কেন্দ্র করে বাংলায় ছবিও হয়েছে। নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রুদ্রপ্রসাদ বাবু, বাংলা সাহিত্য জগতের জন্য আজকে অপূরণীয় ক্ষতি। সাহিত্যিক শঙ্কর 92 বছর বয়সে তিনি চলে গেলেন। দীর্ঘদিন আপনার সঙ্গেও তো একটা যোগাযোগ ছিল, যদি একটু আপনার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন। পড়লেই ভুলে যাওয়া যায়। আর এক জাতের লেখক হচ্ছে মণিশঙ্কর, who makes সাহিত্য পপুলার। মণিশঙ্কর ইজ ডেড, লং লিভ মণিশঙ্কর। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, আমি শুনছি, বলুন। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।